ঘটনার প্রতিবাদে সরব তৃণমূল। রায়দিঘিতে উন্নয়নের সংলাপে বিজেপি ও সিপিএম কর্মীদের তৃণমূলে যোগদান। আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি হানার প্রতিবাদে গতকাল দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ সাংসদদের ওপর অমানবিক আচরণ করে। বিক্ষোভ শেষে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার গতরাতে বাংলায় ফিরে আসেন। আজ তিনি নিজের সংসদীয় এলাকার রায়দিঘি বিধানসভার কৌতলা এলাকায় উন্নয়নের সংলাপ কর্মসূচিতে যোগ দেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। কর্মসূচি চলাকালীন কয়েকজন বিজেপি ও সিপিএম মহিলা কর্মী স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। সাংসদ বাপি হালদার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান। নবযোগদানকারীরা জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে তাদের এলাকায় পাকা রাস্তা, সৌর ল্যাম্প, পানীয় জলের কল ব্যবস্থা করা হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাও তারা পাচ্ছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বিভ্রান্ত করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর উন্নয়নে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে দলের সঙ্গে থেকে কাজ করবেন বলে জানান। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। হরতাল চলতেই থাকবে, যেখানে আজকের হাজার হাজার মানুষ তার তৃণমূল কংগ্রেসে আসতে চেয়ে আবেদন করছে। আজকে দেখলেন আমরা পাড়াতে আমাদের যে উন্নয়নের সংলাপ সেই প্রোগ্রাম করতে এসেছি এবং সেখানে মায়েরা এসে বললেন যে আমরা সিপিএম করতাম, আমরা সিপিএম করব না, আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা দলে আসতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা যোগদান করতে চাই। আজকে তাদের হাতে আমরা পতাকা তুলে দিলাম। প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ তাদের উপরেও থাকুক এবং এই এলাকায় উন্নয়নের মোড়কে ভরে যাক, এটাই বললাম আমরা। জানেন যে আমাদের অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নেতৃত্বে গতকালই সংসদ ভবনে আমাদের যে স্বরাষ্ট্র দপ্তর সেখানে প্রতিবাদ জানাতে গিয়েছিল আমাদের তরুণ তুর্কি নেতা, যুব নেতা বাপি হালদার সহ 8 জন তৃণমূলের সাংসদ। সেখানে অমিত শাহের নেতৃত্বে নির্দেশে সেখানে দিল্লি পুলিশ তাদেরকে হেনস্থা করেছিল, তাদেরকে আটক করেছিল, ধরে তাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছিল। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেসের এটাই শক্তি, এটাই উদম্য কর্মীর একটা শক্তি যে তিনি কিন্তু কালকে রাত্রের মধ্যে ফিরে এসে আজকে সকালে ফের আবার আমাদের কৌতলা গ্রাম পঞ্চায়েতের যে আমাদের উন্নয়নের সংলাপ যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আবার ঝাঁপিয়ে পড়েছে। আমরা বলতে চাই বিজেপিকে যে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক আমরা রেডি। আমাদের যাকে পারবেন তাকে জেলে ভরতে পারেন, যাকে পারবেন অত্যাচার করতে পারবেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হোক আর বিজেপির কর্মীদের দিয়ে হোক, যেভাবে অত্যাচার করবেন, কিন্তু আমরা তৃণমূল কর্মীরা প্রস্তুত। আগামী 2026-26-এ আপনাদের জামানত জব্দ করব এবং রাজনৈতিকভাবে আপনাদেরকে কবরে নিক্ষেপ করব। এটাই আমাদের আগামী দিনে আমরা পণ করেছি এবং সেই লড়াইয়ে বাপি হালদার যে লড়ছে তার সঙ্গে আমরা সবাই আছি। আমাদের সাংসদের সঙ্গে, বাপি হালদারের সঙ্গে সহ তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির সহ মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি। তৃণমূলে কি বলবেন? দেখুন, আপনারা দেখছেন যে বিজেপির যারা সাংসদ আছে, যারা বিধায়ক আছে, তারা কেউ কোনো কাজ করে না, শুধু মুখে বাতেলা মারে আর শুধু বড় বড় কথা বলে। আজ পর্যন্ত দেখাতে পারবেন একটা টিউবওয়েল দিয়েছে, একটা রাস্তাঘাট করেছে, কোনো উন্নয়ন করেছে? কিছু করেনি। তাই আজকের মমতা ব্যানার্জির উন্নয়নের টানে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে আজকের প্রতিটা এলাকার মানুষ আজকের উন্নয়নের সংলাপ যে প্রোগ্রাম হচ্ছে, পুরো পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় হাজার হাজার কর্মী আছে তৃণমূল কংগ্রেস জয়েন করছে। মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এবং লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রীকে সামনে রেখে তারা জয়েন